হ্যালো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, কি করছো তোমরা? আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর ছবিতে দেখছো, দেখে ভাবতেছো কি ব্যাপার, এটা কিসের ছবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে ছবিটা দেখছো, আসলে এই ছবির বিষয়ে আমরা পড়ব। তার আগে আমি তোমাদের মুখোমুখি হয়ে একটু কথা বলতে চাই। ওকে, আমাকে তো দেখা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, এই যে আমাকে দেখতে পাবে। ওকে, হাউ আর ইউ? কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সরাসরি দেখা হয়ে কথা হয় না, সরাসরি কোনো কিছু বিনিময় করা হয় না, তাই মনে হচ্ছে স্যার ক্লাস নেন কি না নেন। তো যাই হোক, আজকে আমি মনে করছি তোমরা সবাই আমার সামনে আছো, সামনে উপস্থিত থেকে ক্লাস করছো। আমি তোমাদের তো ইংলিশ ফার্স্ট পেপার নেই, তোমরা জানো। ইতিপূর্বে 3টা ক্লাস নিয়েছি, কিন্তু ক্লাসগুলো হয়তো আপলোড করা যায়নি কিছু সমস্যার কারণে। তো আপলোড হবে, সেগুলো দেখবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের এই অনলাইন ক্লাস কিন্তু খুব বেশি ক্লাস করার সুযোগ হয় না। তো অল্প একটু ক্লাস, হয়তো কিছু কিছু ক্লাস হবে, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে, তোমরা অবশ্যই সেগুলো একটু দেখবে। তো এই মুহূর্তে তোমরা বাসায় কে কীভাবে এই ভিডিওটা দেখছো আমি জানি না, কিন্তু যেভাবে দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে। তো আমি এই মুহূর্তে তোমাদের এই টেক্সট থেকে কিছু পড়াবো। তো পড়ানোর আগে একটু গল্প স্বল্প করে নিলেই মনে হয় ভালোই লাগে। তো যাই হোক, তোমরা আজকে যে বয়সে, যে সময়ে, যে পরিস্থিতিতে আসো, আমরাও কিন্তু সেই পরিস্থিতিতে একদিন ছিলাম। তোমরা হয়তো আমাকে দেখে, আমাদেরকে দেখে, স্যারদেরকে দেখে মনে করো যে স্যারেরা কেমন যে ছিলেন আমাদের বয়সে। হ্যাঁ, আমরাও তোমরা যেমন এখন মনে করছো, যেমন মনে হয়, আমাদেরও সেই রকম মনে হয়, আমাদেরও সেই রকম মনে হতো। আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন আমার মনে হতো ওহ, কলেজে গিয়ে, ওহ, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কতই না মজা হবে। খুব ইচ্ছে করে আগে ভাগে যাই, সবার সাথে গল্প করি, গল্প আলাপ, এটা ওটা খুব ভালো লাগে। তো যাই হোক, সেই বিষয়গুলো সবার জন্য একরকম নয়। কেননা যে যে ধরনের, যে পরিবেশের, যে মানসিকতার, সেই মানসিকতার বিষয়গুলো যদি না পায়, তাহলে তার মানে সুখ বা খুশি থাকে না। আমার সুখ বা খুশি সবসময় থাকতো পড়ার মধ্যে। আমি সবসময় একটু পড়ুয়া বেশি ছিলাম। তো আমি বিশেষ করে ক্লাসে যখন হাজির হতাম, একটু বেশি বেশি করে চেষ্টা করতাম নোট করে রাখা। স্যারেরা যে কথাগুলো বলতেন, খুব আমি নোট করে রাখতাম। আর যে কথাটা বুঝতাম না, সে কথাটা যখনই স্যার একটু ফাঁকা হতেন, আমি প্রশ্ন করতাম। তো তোমাদের এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে, স্যার আমাদের যদি সরাসরি ক্লাস হতো, আপনাকেও আমরা অনেক কিছু প্রশ্ন করতে পারতাম। না না, চিন্তার কিছু নেই। কারণ তোমরা দেখো, নিচে তোমাদের সুযোগ আছে, নিচে কমেন্ট বক্স আছে। কমেন্ট বক্সে তোমরা জানাবে কেমন লাগছে, কেমন কোন জায়গাটা ভালো লাগলো, কোন জায়গাটা খারাপ লাগলো, অথবা কঠিন মনে হলো। তোমরা অবশ্যই সেটা প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে নিচে দেওয়া থাকে। তো তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, এই করোনা পরিস্থিতির মধ্যে একটু নিজেকে রক্ষা করে চলবে। আর পাশাপাশি এটা মনে রাখবে যে অনলাইনে যে ক্লাসগুলো পাবে, সেই ক্লাসটুকুই হবে তোমাদের সম্বল। এইগুলো একটু ভালো করে দেখে স্যারেরা যেটা দিবেন, সেই পড়াটা একটু, বিশেষ করে যেহেতু তোমরা যখন দেখবে, তখন তো মানে আগে থেকেই প্রস্তুতি নিতে পারো যে স্যারের এই ক্লাসটা দেখবো, এই স্যারের ক্লাসটা করার সময় আমি বইয়ে কী লেখা আছে বইয়ের সাথে মিলিয়ে দেখব, এবং পড়াটা বুঝে নিয়ে তারপর সেটা দেখি আমি বইয়ে কেমন মনে হচ্ছে, কঠিন না সহজ, সেগুলো একটু মিলিয়ে নিয়ে কিছু প্রশ্ন করি। তো তোমরা যখন ক্লাসটা দেখবে, অবশ্যই টেক্সট বইটা সামনে রাখবে, রেখে মিলিয়ে তোমরা একটু পড়ে নেবে। তো যাই হোক, আজকে তোমাদের পড়ানোর কথা ইংলিশ ফার্স্ট পেপার থেকে। আমি ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট পেপার শুরু করেছি ইতিপূর্বেই।
তো তোমাদের ইতিপূর্বের ক্লাসগুলো দেওয়া হয়েছে, যে কোনোভাবে যদি না পেয়ে থাকো দিব আমি, পরবর্তীতে তোমরা পাবে, দেখবে। আর আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চাই এবার টপিকটা নিয়ে আলোচনা করি। তো আমরা দেখি, এখানে আমরা প্রথম যে পিকচারটা দেখেছিলাম, এখানে এই টেক্সটটাকে ভালো করে বোঝার আসলে কোনো বিকল্প নেই। টেক্সটটাকে ভালো করে বুঝতে গেলে তোমাদের অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানতে হবে। তো আমি এই মুহূর্তে এই টেক্সটটা দেখছি, বাংলা অর্থ করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। চলো শুরু করা যাক, বেশি সময় নষ্ট করা যাবে না। আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক। কীটনাশকের যে অনিরাপদ স্তর, এই অনিরাপদ স্তরগুলো আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস। প্রায় অর্ধেকগুলো শাকসবজির মধ্যেই এটা দেখতে পাওয়া যায়। অ্যান্ড মোর দ্যান এ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য ক্যাপিটাল মার্কেটস। ক্যাপিটাল মার্কেট মানে রাজধানীর বাজারগুলোতে যে বিক্রি হওয়ার সোল্ড যে ফ্রুটস ফলগুলো আছে, এইগুলোর এ কোয়ার্টার মানে পোয়া মানে 4/1 4/1 বেশি ফলে এইগুলো দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? এই যে আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস। অর্থাৎ পেস্টিসাইডস তো বিভিন্ন কাজে আমাদের উপকারে আসে, দরকারে, কিন্তু সেটা আবার ক্ষতিরও দিক আছে। তো যেটাকে বলা হচ্ছে অনিরাপদ স্তর, যেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেই কারণটার মধ্যে প্রায় 4/1 ফলের মধ্যে রাজধানীর মার্কেট যেগুলোতে যেগুলো ফল বিক্রি করা হয় সেগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এটা কোথায় দেখতে পাওয়া গেছে এই কথাটা বলছে যে এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড। সার্ভে মানে হচ্ছে জরিপ, একটা সাম্প্রতিক একটা জরিপে এটা দেখা গেছে। এ 15-member টিম অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি মানে হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণা। এই জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণার 15 সদস্য বিশিষ্ট একটা দল, উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও, অর্থাৎ এটা একটা সংস্থা, এটা হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা। এই সংস্থার সহযোগিতায় এই যে একটা 15 সদস্যের টিম কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস। ফাইন্ডিং মানে হচ্ছে ফলাফল। একটা ফলাফল এসেছিল। কখন এসেছিল? আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস। ফুড স্যাম্পলগুলো সংগ্রহ এবং টেস্ট করার পর। কোথা থেকে সে টেস্ট করেছিল? ফ্রম দ্য ক্যাপিটাল গুলশান, কারওয়ান বাজার, মহাখালী মার্কেটস। এই জায়গার মার্কেটগুলো থেকে এই ফুড স্যাম্পলগুলো সংগ্রহ করে যে ফাইন্ডিংস বা ফলাফল পেয়েছিল, তাতে তারা এই পেয়েছিল, সংগ্রহ করার পর এগুলো পেয়েছিল। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে খাবারগুলো, এখানে বিশেষ ফলের কথা, ফল দেখানো হয়েছে। এই ফলগুলো আসলে আমাদের অনেক উপকারী, কিন্তু এই যে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস বা কীটনাশক যে দ্রব্যগুলো, এগুলো ব্যবহারের ফলে আমরা সেগুলো খাদ্য মানে খাওয়ার উপযোগী আর থাকে না। তো যাই হোক, এই খাওয়ার উপযোগী না হওয়ার কারণ পেস্টিসাইড, সেগুলো সেই বিষয়ে এখানে আলোচনা। দ্য সার্ভে রিপোর্ট মানে সার্ভে বা জরিপের যে রিপোর্ট বা প্রতিবেদনে পাওয়া গেছে, এ কপি অফ হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রাইবুন। ঢাকা ট্রাইবুন হচ্ছে এটা একটা পত্রিকার নাম। এই পত্রিকায় যেটা এটা কপি যেটা অ্যাকোয়ার্ড সংগ্রহ করা হয়েছিল, এই পত্রিকার যে সার্ভেটা, রেড দ্যাট, এটা পড়ে পাওয়া গেছে যে নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলস, অর্থাৎ ফিশ, ফুড, ভেজিটেবলের বা মিল্ক প্রোডাক্ট, অর্থাৎ মিল্ক বা মানে দুগ্ধজাত দ্রব্য বা দুধের যে স্যাম্পলগুলোর 82টা ছিল, এই 82টা স্যাম্পলের মধ্যে 40%, অর্থাৎ 10 টোটাল 82 100 40 এই রিপোর্টটা তৈরি করা হয়েছিল। এবং সেটাতে কি দেখা গেছিল? ভেজিটেবল যেটা সবগুলো ফলমূল ছিল, সেগুলো কন্টেইনড ব্যান্ড পেস্টিসাইডস। ব্যান্ড পেস্টিসাইডস মানে হচ্ছে নিষিদ্ধ কীটনাশক, এইগুলোতে ধারণ করেছিল বা এগুলোতে ছিল। সাস অ্যাজ, যেমন কি কি ধরনের সেগুলো? এগুলো হচ্ছে ডিডিটি, এটা হচ্ছে পেস্টিসাইডসগুলোর নাম, অল্ড্রিন, তারপরে ক্লোরোডেইন,
ক্লর এইসব পেস্টিসাইডসগুলোতে এগুলো পাওয়া গেছিল। The amounts of pesticides in these samples were found to be 3 to 20 times greater। অর্থাৎ এই যে স্যাম্পলগুলো, এটাতে যে পরিমাণে স্যাম্পল এই পেস্টিসাইডস পাওয়া গেছিল, এইগুলো 20 অর্থাৎ 3 থেকে টু বি 3 to 20 টাইমস, মানে 3 থেকে 20 গুণ পর্যন্ত বেশি পরিমাণে পাওয়া গেছে কোনটার সে দেন দ্য লিমিট সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্ট অনুযায়ী যে ফলাফল, সেইটার 3 থেকে 10 গুণ বেশি ছিল এতে, অর্থাৎ পেস্টিসাইডসের পরিমাণ। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides। প্রায় 50% শাকসবজি, 35% ফল, প্রায় 50% শাকসবজি, 35% ফল, এইসবের মধ্যে এইসবের মিশ্রণ দেখা গেছে। কন্টামিনেট মানে মিশ্রিত হওয়া বা দূষিত হয়ে গেছে এইসব আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস দ্বারা। ওকে, কাম টু দ্য নেক্সট পেজ। নেক্সট পেজটা লিখতে হবে, এটা হলো 35 নাম্বার। ইয়েস, 35-এর পর 35। আচ্ছা, পরের পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি কি, হ্যাঁ, analyzing more than 30 samples of turmeric powder branded packaged open। অর্থাৎ এই অ্যানালাইজ করে, কি অ্যানালাইজ করে, প্রায় 300টিরও বেশি টারমারিক পাউডার, মানে হচ্ছে টারমারিক অর্থাৎ মরিচের গুঁড়া না, একটা পাউডার আর কি, মশলার পাউডার। এই টারমারিক ভুলে গেলাম। যাই হোক, টারমারিক পাউডারের স্যাম্পলের মধ্যে প্রায় 30%-এর বেশি এগুলো যেগুলো ছিল ব্র্যান্ড করা, প্যাকেজড করা এবং ওপেন খোলা, সেইগুলোর মধ্যে, অর্থাৎ টারমারিক মানে হলুদের, মনে করছিল হলুদের যে গুঁড়া ছিল, এগুলোর মধ্যে এগুলো পাওয়া গেছে। টিম অলসো ফাউন্ড দ্যাট, এতে যে টিম দেখতে পেয়েছিল যে প্রায় 30% অফ দ্য স্যাম্পলস কন্টেইনড ট্রেসেস অফ লিড ক্রোমেট। লিড মানে সীসার ক্রোমেট, অর্থাৎ একটা ধাতব দ্রব্য। এই দ্রব্যের এই ট্রেস বা চিহ্ন বা সংকেত এইগুলো কন্টেন্ট ধারণ করেছিল বা এগুলোতে ছিল, অর্থাৎ প্রায় 30% এতে ছিল। এই টিমটা এগুলো পেয়েছিল আর কি। হুইচ ক্যান বি ফ্যাটাল ইফ সোয়ালোড আর ইনহেলড। এটা মারাত্মক হতে পারে, অর্থাৎ মারাত্মক বলতে এটা মানে অনেক ক্ষতি করতে পারে। সরি, একটু মনে রেখেছিলাম। হুইচ ক্যান বি ফ্যাটাল ইফ সোয়ালোড আর ইনহেল। ইনহেল মানে হচ্ছে শ্বাস নিঃশ্বাসে গ্রহণ করা, সোয়ালোড মানে হচ্ছে গলৎকরণ করা বা গিলে খাওয়া, যদি এটা গিলে খাওয়া হয়। These samples also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million। অর্থাৎ এই যে স্যাম্পলগুলো, এই স্যাম্পলগুলোতে আরও যেটা পাওয়া গেছিল 20 থেকে 50% বেশি নিরাপত্তা সীমানার উপর পর্যন্ত, অর্থাৎ 2.5 parts per million, প্রত্যেক 2.5 অংশের মধ্যে, অর্থাৎ প্রতি মিলিয়নে 2.5 অংশের মধ্যে এই 50 গুণ বা 20 থেকে 50 গুণ বেশি এটাতে পাওয়া গেছে। সেট বাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, BSTI, অর্থাৎ এটা একটা সংস্থা। এই সংস্থার মাধ্যমে যে সেট করা এই টেস্টিং স্যাম্পল, এতে যে পাওয়া গেছে সেটার হিসেব। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অলসো সেফটি লিমিটস ওয়ার। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবাভ সেফটি লিমিটস। আর্সেনিক এবং ক্রোমিয়াম এটা একটা ধাতব দ্রব্য যেটা শরীরের জন্য ক্ষতিকর। এই সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন এ টোটাল অফ 5 out of 30 রাইস স্যাম্পলস। অর্থাৎ 13টা রাইস স্যাম্পলের মধ্যে 5টা, টোটাল 5টাতে এইটা মানে ডিটেক্ট করা হয়েছে, এতে দেখতে পাওয়া গেছে। ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড chromatology method developed by the Food Safety Lab
অর্থাৎ সেন্সিটিভ মানে উচ্চ মানের সংবেদনশীল উচ্চ মানের লিকুইড ক্রোমিয়াম এই যে এই পদ্ধতিটা উন্নয়নের মাধ্যমে সেফটি লেভেলের যে ল্যাব এতে 66 স্যাম্পলস আর অ্যানালাইজড ফর দ্য প্রেজেন্স অফ ফর্মালডিহাইড, অর্থাৎ এতে ফর্মালডিহাইডের উপস্থিতিটা লক্ষ্য করা গেছে। এতে পরীক্ষা করে 66 স্যাম্পলস অর্থাৎ 66টা স্যাম্পলের মধ্যে এটা পাওয়া গেছে। অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ারবাই ডিটেক্টেড ইন samples of coriander, mango and fresh shrimps, coriander, mango এইসব দ্রব্যের মধ্যে এই প্রায় এই মিশ্রণগুলো দেখতে পাওয়া গেছে। অ্যাডাল্টারেশন মানে হচ্ছে মিশ্রণগুলো দেখতে পাওয়া গেছে। The test indicated that the poultry feed in the country had also been contaminated. এই টেস্টটা এটাও নির্দেশ করেছে যে বাংলাদেশের যে পোলট্রি ফিডগুলো আছে বা মুরগির খাবার আছে সেগুলোর মধ্যে এগুলো মিশ্রিত আছে, কন্টামিনেট হয়ে আছে, দূষিত হয়ে আছে। Samples of chickens and fish contain traces of antibiotics. যেহেতু ওই স্যাম্পলগুলোতে চিকেন, মুরগির এবং মাছের যে ট্রেস বা চিহ্নগুলো পাওয়া গেছে তাতে এইগুলো লক্ষ্য করা গেছে। High microbial population were found in several samples of pasteurized milk. Pasteurized milk অর্থাৎ ওই গুঁড়া বা যে মিল্কটা প্রস্তুত করা হয় বা বিক্রির জন্য তৈরি করা হয় এইটার স্যাম্পলের মধ্যে কয়েকটা স্যাম্পলের মধ্যেও এই হাই মাইক্রোবিয়াল পপুলেশনস এখানে পপুলেশন হচ্ছে জীবাণুগুলো এগুলো পাওয়া গেছে। ইন্ডিকেটিং পুয়ার প্রসিডিউরস বাই দ্য ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ ম্যানুফ্যাকচারারদের যে নিম্নমানের, পুয়ার মানে এখানে নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ যে পদ্ধতি এই ম্যানুফ্যাকচারের মধ্যে এটা পাওয়া গেছে। স্যাম্পলস অফ কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস, অর্থাৎ স্ট্রিট ফুডস মানে রাস্তায় যেসব খাবার পাওয়া যায়, মানে রাস্তার পাশে যে দোকান থেকে খাবারগুলো সেগুলো বলা হচ্ছে স্ট্রিট ফুডস। আর কিউকাম্বার শসার স্যাম্পলের মধ্যে অলসো শোড হাই মাইক্রোবিয়াল পপুলেশন, মানে উচ্চমানের এই জীবাণুগুলো দেখতে পাওয়া গেছিলো। সাস্টেইন ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন ওয়াটার সাপ্লাই, অর্থাৎ পানি সরবরাহের যে দূষণ এর মধ্যেও ব্যাপক এটা সাজেস্ট করা হয়েছে। দ্য ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অর্থাৎ IPH এর যে পরিচালক টোল্ড দ্য ঢাকা ট্রাইবিউন দ্যাট, এই পত্রিকায় এটা বলেছিল যে দ্য সার্ভে রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দি হেলথ মিনিস্ট্রি, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এটা সাবমিট বা এই জরিপটা জমা দেওয়া হয়েছে। ফার্দার টেস্টস অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট at the food safety lab বা খাদ্য নিরাপত্তার যে কারাগার কারখানা, সেই কারখানাতে এইটা এই টেস্ট বিভিন্ন ধরনের এই দ্রব্যের টেস্টগুলো কী করা হয়েছে নিয়ে আনা হয়, ক্যারিড আউট মানে নিয়ে আনা হয়, নিয়ে আনা হয়। A former Director General of Health Services and Senior National Advisor of the FAO, the Food and Agriculture Organization, এটাকে বলা হচ্ছিল FAO, এই FAO এর যে জাতীয় উচ্চ জাতীয় যে উপদেষ্টা, এই উপদেষ্টা এই অর্থাৎ গত যিনি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক, এই সাবেক উপদেষ্টা said the findings were ইনি বলেছিলেন, কি বলেছিলেন, the findings were shocking for the whole nation, সমগ্র জাতির জন্য এটা ছিল একটা শোকের বা দুঃখের। He added that instead of focusing only on the end products, শুধুমাত্র এইসব প্রোডাক্টের মধ্যেই তিনি গুরুত্ব দিয়ে বলেছিলেন the issue should be addressed at the রুট লেভেল, অর্থাৎ তৃণমূল পর্যায়ে এই ইস্যু বা ঘটনাগুলোকে অ্যাড্রেসড বা সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ওয়ার 4 স্টেপস ইন দ্য প্রোডাকশন প্রসেসেস আর স্টেপ, এইগুলোর প্রতি লক্ষ্য করে তিনি বলেছিলেন
সেই 4 স্টেপগুলো কী কী? ফার্মা, ট্রান্সপোর্ট, হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডার। এই প্রক্রিয়ার ক্ষেত্রে এটা, অর্থাৎ ফার্মা, ট্রান্সপোর্ট, কৃষক, পরিবহন, পাইকারি এবং খুচরা বিক্রেতা, এই প্রক্রিয়ার মধ্যে হি সেইড বেটার মনিটরিং, এইগুলোর মধ্যে তিনি বলেছিলেন যে এইগুলোর মধ্যে বেটার মনিটরিং বা ভালো তদারকি অ্যান্ড সুপারভিশন, অর্থাৎ যত্ন নেওয়ার ওয়ার ম্যান্ডেটরি, মানে আবশ্যিক ছিল ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্য ভেজাল মিশ্রণের। ফুড অ্যাডাল্টারেশন মানে হচ্ছে খাদ্য ভেজালের মিশ্রণ, খাদ্য মিশ্রণ স্টপ করা বা থামিয়ে দেওয়া বা এটা বন্ধ করে দেওয়ার জন্য এইগুলো ছিল আবশ্যিক, ম্যান্ডেটরি। Adulterated food products are reportedly the cause behind the thousands of people suffering from fatal diseases like cancer. আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, সময় বেশি হচ্ছে, টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে। তো যাই, adulterated foods are reportedly the cause behind the thousands of people suffering from fatal disease. ফ্যাটাল ডিজিজ মানে হচ্ছে মারাত্মক রোগ। এই ফ্যাটাল ডিজিজ যেমন ক্যান্সার, কিডনি ফেলিওর, তারপর হার্ট প্রবলেমস, এইসব সাফারিং বা কষ্ট, এই লোকজনের যে কষ্ট, হাজার হাজার লোকের, এইটার হচ্ছে কারণ অ্যাডাল্টারেটেড ফুড বা দূষিত খাবার উৎপাদন, খাবার উৎপন্ন দ্রব্য, এইসব দ্রব্যের কারণকেই রিপোর্টেড করা হয়েছে বা কারণ হিসেবে দেখানো হয়েছে। হেলথ স্পেশালিস্ট told the Dhaka Tribune that, অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউনের পত্রিকায় বলেছিল যে দ্য মিনিস্ট্রি অফ ফুড হ্যাড ইনঅ্যাক্টেড এ ফুড সেফটি অ্যাক্ট, অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় একটা জারি করেছে। কি জারি করেছে? এ ফুড সেফটি অ্যাক্ট, অর্থাৎ খাদ্য নিরাপত্তা আইন। অ্যাক্ট মানে এখানে আইন, খাদ্য নিরাপত্তা আইন জারি করেছে বা চালু করেছে। বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস, কিন্তু তবুও ওয়াজ ইয়েট টু মানে তবুও করতে হতো প্রিপেয়ার, প্রস্তুত করতে হতো দ্য নেসেসারি রুলস, প্রয়োজনীয় আইন কানুন তবুও প্রয়োজন ছিল। অ্যাজ দ্য ইস্যু অফ ফুড সেফটি ওয়াজ অলসো লিঙ্ক টু 14 আদার মিনিস্ট্রিজ, যেহেতু এই খাদ্য নিরাপত্তার বিষয়টা আরও 14টা মিনিস্ট্রির একটা সংযোগ ছিল, বিষয় বা ইস্যু ছিল। এ কোঅর্ডিনেটেড এজেন্সি শুড টেক রেসপন্সিবিলিটি, মানে সংযুক্ত কোঅর্ডিনেটেড পারস্পরিক সহযোগিতার একটা প্রতিনিধি দল কী দরকার? শুড টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে। কিসের দায়িত্ব? অফ ইনসিওরিং সেফটি ইন ফুড প্রোডাক্টস দিস অ্যাডেড, তারা এই কথা বলেছিল যে তাদের খাদ্য নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব এই কোঅর্ডিনেট বা সংশ্লিষ্ট প্রতিনিধিদেরকে দায়িত্বটা নেওয়া উচিত। এখানে বলা হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম নিউজ পাবলিশড ইন ঢাকা ট্রাইবিউন, এই ঢাকা ট্রাইবিউন পত্রিকায় এটা প্রকাশ করা হয়েছিল। তো যাই ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এই যে বিষয়গুলো আছে, আমি টেক্সটটা পড়তে গিয়ে কিন্তু ওয়ার্ডের মিনিংগুলো বলেছি, তারপরে তোমরা পড়ার সময় দেখবে যে এখানে যে ওয়ার্ডের মিনিংটা জানছো না, পারলে একটু ডিকশনারি দেখে বের করবে, না পারলে একটু তোমরা ফেসবুকে বা যেখানে এটা থাকবে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তোমাদের হয়তো সময় সুযোগ অনুযায়ী সেই উত্তরটা দিয়ে দেবো। তোমরা সবসময় একটু সতর্ক থাকবে, যে ক্লাসগুলো দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করবে। তো আমরা আসি আবার, এই আমি এতক্ষণ যে ক্লাসটা নিলাম, আসলে ক্লাসটা একটু হয়তো বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, 24 মিনিট হয়ে গেল। তো তোমাদের এই ক্লাসটা যেটুকুই হয় তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, শুনে তারপর টেক্সটটা মিলিয়ে দেখার চেষ্টা করবে। আর সবসময় মাথায় রাখবে যে পড়া কিন্তু সবসময় নিজের কাছে, আমরা জাস্ট উপলক্ষ, এতটুকুই শুধু তোমাদের আমি বলবো। আমরা একটা ডাক্তারের মতো, তোমরা দেখবে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যখন যাবে, সে ডাক্তার যে প্রেসক্রিপশন করে দেবেন, সেই প্রেসক্রিপশনে কিন্তু ডাক্তারের তোমার যে ব্যক্তিগত কাজগুলো ডাক্তারের করতে হয় না। ডাক্তার শুধু বললেন
যে এই ওষুধটা তোমরা খাবে, এই নিয়মগুলো পালন করবে। তো আমাদের মধ্যেও অনেকেই ভালো শিক্ষক আছেন, আমি অতটা ভালো না, তো অনেক শিক্ষক আছেন যারা প্রেসক্রিপশন করবেন বা বলবেন, কিন্তু এই পড়াগুলো কিন্তু তোমাদের নিজেই পড়তে হবে। অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তোমাদের যেমন চলতে হবে, ঠিক তেমনি আজকে আমি যে তোমাদের প্রেসক্রিপশনটা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা সময় করে পড়াটাকে একটু ধৈর্য ধরে পড়বে। যে কোনো পড়াই, শুধু ইংলিশ নয়, যে কোনো পড়ার ক্ষেত্রে পড়তে গিয়ে সেটার সামনে রেখে বইটা ধরবে, সামনে পড়ার জন্য পাশে খাতা রাখবে, হাতে কলম থাকবে, পড়তে গিয়ে যেটা সমস্যা হচ্ছে একটু সমস্যাগুলো উল্লেখ করে রাখবে। প্রয়োজনে সেগুলো যদি অতিরিক্ত সময়ে সমাধান করতে পারো ভালো, নাহলে স্যারদেরকে বলবে। স্যাররা অবশ্যই চেষ্টায় থাকবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমি এতটুকুই বলবো যে তোমরা এই ক্লাসগুলো যে যেখানে যেভাবে দেখো একটু চর্চা করবে। তো ক্লাসটা আসলে তৈরি অনেক রাতে, যাই হোক তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই দেখবে আর ভালো থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, খুশিতে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।